ওকে, গুড মর্নিং এভরিওয়ান। আচ্ছা, এর আগে আমরা আগ্নেয়গিরিগুলোর প্রকার, প্রশান্তমুখী আগ্নেয়গিরি, বাহ্যকার এগুলা জেনেছিলাম, তাই না? আচ্ছা, আজকে আমরা জানবো হচ্ছে ভূমিকম্পটা কি। ওকে, ভূমিকম্পের ডিটেইলসে জানার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, ভূমিকম্প এমনি সাধারণত আমরা ভূমিকম্প অনুভব করেছি, সাধারণত সবাই আমরা ভূমিকম্প অনুভব করেছি, তাই না? অনুভব করেছি নিশ্চয়ই। তাহলে ভূমিকম্পটা হচ্ছে কি? ভূমিকম্প অর্থাৎ এই কথাটার মধ্যে তার সংজ্ঞাটা লুকিয়ে রয়েছে। কেমন করে দেখো, ভূমি মানে কি? ভূমি, তাই না? ভূপৃষ্ঠ, কম্প মানে কাঁপা, অর্থাৎ ভূপৃষ্ঠ খানিকক্ষণের জন্য কেঁপে ওঠাটাকে বলে কি? ভূমিকম্প। ওকে, তাহলে যে এই ভূমিকম্প যে কোনো কারণে হতে পারে, প্রাকৃতিক কারণ বা মানুষের সৃষ্টি কারণ, যে কোনো কারণে ভূপৃষ্ঠ খানিকক্ষণের জন্য কেঁপে ওঠাটাকে বলছে কি? ভূমিকম্প। বোঝা গেল? তাহলে ভূমিকম্পটা, এবার ভূমিকম্পের কারণগুলো জানার চেষ্টা করতে দেখো। ভূমিকম্পের কারণে যে ভূমিকম্প হচ্ছে কেন হচ্ছে, এই ভূমিকম্পের কারণগুলোকে বলা হয় দুটো ভাগে ভাগ। একটা হচ্ছে প্রাকৃতিক কারণ, প্রাকৃতিক বলতে যেগুলা হচ্ছে প্রাকৃতিক ভাবে হয়, যেগুলা প্রাকৃতিক ভাবে হয়। যেমন আমরা এর আগে পড়েছিলাম যে কি আমাদের এই যে ভূত্বক অনেকগুলো পাতের সমন্বয়ে গঠিত, আর সেই পাতগুলা কি? চলমান। যেহেতু চলমান তাহলে একটার সঙ্গে একটা ধাক্কা খায়, একটা থেকে একটা দূরে সরে যায়, যার ফলে কি হয়? ভূ আন্দোলনের সৃষ্টি হয়, যার ফলে ভূমিকম্প হয়, তাই না? আগ্নেয়গিরি হয়, ভূমিকম্প হয়। তাহলে একটা কারণ হচ্ছে কি? পাত সঞ্চালন। পাত সঞ্চালনের ফলে কি হয়? ভূমিকম্প হয়। ওকে, বুঝা গেল? পাত সঞ্চালনের ফলে ভূমিকম্প হয়। নেক্সট দেখো, আজকে আগ্নেয়গিরি হলেও ভূমিকম্প হয়। যে কি আগ্নেয়গিরি যখন হয় তখন, আচ্ছা, আগ্নেয়গিরি হলেও ভূমিকম্প হয়। সাপোজ যেমন হচ্ছে আগ্নেয়গিরি হলো ভূ-অভ্যন্তরীণ ম্যাগমাগুলা খুব জোরে দ্রুত বেগে যখন হচ্ছে এই যে ম্যাগমা, ছাই, গ্যাস, ধূলিকণাগুলো দ্রুত বেগে বেরিয়ে আসে, তখন একটা নির্দিষ্ট গতিতে গতিতে বেরিয়ে আসে, তাই না? যার ফলে কি হয়ে যায়? ভূমি কেঁপে ওঠে, যার ফলে ভূমিকম্প হতে পারে। ওকে, তাহলে নেক্সট দেখো হচ্ছে, তারপরে হচ্ছে ধসের ফলেও, ধস কোনগুলোকে বলে? ধস সাধারণত কি যখন পাহাড়ি অঞ্চলে কি বড় বড় শিলাখণ্ড, পাথর কি নিচে নেমে আসে, সেটাকে কি বলা হয়? ধস। যখন যে নিচে মানে হচ্ছে পাহাড়ি অঞ্চলে বড় বড় শিলাখণ্ড, বড় বড় পাথর কি নিচের দিকে নেমে আসে, একটা গতিবেগে নেমে আসে, সজোরে নেমে আসে, তারপরে কি হয়? ভূমিতে ধাক্কা খায়, যার ফলে ভূমিকম্প হতে পারে। ওকে, সাধারণত যেমন হচ্ছে ধস বলতে যেগুলো আছে, যেমন পাহাড়ি আছে, যেমন হচ্ছে আমাদের বড় বড় পাহাড়গুলোতে যেমন হচ্ছে কি ঢেউয়ের ফলে কি হয়ে যায়? ধসে পড়ে যায় না পাহাড়গুলো, তাই না? সেগুলা ছোট মোটো ধসের মতো, তাই না? আর পাহাড়ি এলাকা বড় বড় শিলাখণ্ড, পাথর যখন নিচের দিকে নিয়ে পড়ে একটা গতিবেগে এসে সজোরে ধাক্কা খায়, যার ফলে ভূমিকম্প হতে পারে। ওকে, তাহলে তোমাদের এই তিনটা প্রাকৃতিক কারণ মনে রাখবে, ঠিক আছে? ওকে, আর মানুষের সৃষ্টি কারণগুলো যেমন হচ্ছে, মানুষের সৃষ্টি কারণগুলো দেখো, যেমন হচ্ছে মানুষের সৃষ্টি কারণ কি? বোমা বিস্ফোরণ। যে বড় বড় বোমাগুলো যখন বিস্ফোরণ হয় তখন কি হয়ে যায়? কি একদম কি ধুলো, ছাই, অন্ধকার হয়ে যায়, তাই না? তাহলে সেখানেও কি করে? ভূমিতে সজোরে আঘাত করে, যার ফলে ভূমিকম্প হতে পারে। ওকে, তাহলে বোমা বিস্ফোরণ, হলে ভূমিকম্প হতে পারে, তাই না? তারপরে হচ্ছে কোন খনি অঞ্চল, মানে খনি অঞ্চলে খনি খনন করার ফলেও কি হতে পারে? ধস, মানে হচ্ছে ধস নামতে পারে, যার ফলে ভূমিকম্প হতে পারে। ওকে, তারপরে ধরে নাও কি, তারপরে বলো আর কি হতে পারে? তার বাঁধ নির্মাণ, কি বাঁধ নির্মাণ কি করে? যখন হচ্ছে মানে হচ্ছে অনেক জলকে বাঁধের সাহায্যে আটকে দেওয়া হয়, তারপর হঠাৎ করে সেই জলটা যখন ছেড়ে দেওয়া হয়,
তখন দ্রুত বেগে প্রবাহিত হয়, তাই না? দ্রুত বেগে প্রবাহিত হয়, যার ফলে ভূমিকম্প হতে পারে। ওকে, তাহলে এই কারণগুলো এমনি মোটামুটি সাধারণত মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, বোঝা গেল? ওকে, তাহলে ভূমিকম্পের কারণগুলো মনে রাখার চেষ্টা করবে। তারপরে নেক্সট দেখো ভূমিকম্পের যে কি ভূমিকম্পের, আচ্ছা এটা একটু জানবো যে ভূমিকম্পের কেন্দ্র আর উপকেন্দ্র কি। তারপরে ভূমিকম্পের কেন্দ্র আর উপকেন্দ্রটা কি। আচ্ছা কেন্দ্রটা দেখো কি, কেন্দ্র বলতে আমরা কি বুঝি? সেন্টার, তাই না? কেন্দ্র বলতে সেন্টার। সাপোজ এটা পৃথিবী, এখান থেকে ভূমিকম্পটা সৃষ্টি হলো, এখান থেকে ভূমিকম্পটা সৃষ্টি হলো। তাহলে ভূমিকম্পটা এভাবে চারদিকে তরঙ্গগুলো কি করবে? চারদিকে তরঙ্গগুলো কি করবে? ছড়িয়ে পড়বে, তাই না? চারদিকে ছড়িয়ে পড়বে। ওকে, তাহলে যেমন হচ্ছে সাধারণত একটা পুকুরে যদি আমরা ঢিল ছুড়ি, কোনো একটা ঢিল ছুড়ি, তারা দেখবে যে তার তরঙ্গগুলা চারদিকে ছড়িয়ে পড়েছে, চারদিকে ছড়িয়ে পড়েছে। ঠিক তেমনই ভূমিকম্পটা যেখান থেকে সৃষ্টি হয় সেই তরঙ্গগুলা সেরকম চারদিকে কি করে ছড়িয়ে পড়ে। ওকে, তাহলে যেখান থেকে ভূমিকম্পটা সৃষ্টি হলো সেটাকে কি বলছে? কেন্দ্র। যেখান থেকে ভূমিকম্পটা সৃষ্টি হলো সেটাকে কি বলছে? কেন্দ্র। এটাকে বলছে কেন্দ্র। সাপোজ এখান থেকে সৃষ্টি হয়েছে, এটাকে বলছে কি? কেন্দ্র। তারপরে এই তরঙ্গগুলো যখন চারদিকে ছড়িয়ে পড়লো, একসময় যেমন ইয়ে করিস, পুকুরে ঢিল ছুড়িস, তখন তরঙ্গগুলো চারদিকে ছড়িয়ে পড়ে, আর যেখানে পুকুরের পাড়টা কাছে থাকে সেখানে এসে আটকে যায়, তাই না? ঠিক তেমনই এই তরঙ্গগুলো আবার কি করে চারদিকে ছড়িয়ে পড়ে। ওকে, তাহলে যেখানে কাছে ধরে সোজা উল্লম্ব হবে, এখানে কাছে, তাহলে এইখানে প্রথম এসে পৌঁছালো ভূপৃষ্ঠে, এইখানে প্রথম এসে পৌঁছালো, এই জায়গাটা যেখানে প্রথম এসে পৌঁছালো এটাকে বলছে কি? উপকেন্দ্র। এটা কি বলছে? উপকেন্দ্র। বোঝা গেল? এই যেখান থেকে সৃষ্টি হচ্ছে এটাকে কেন্দ্র, আর উল্লম্ব ভাবে সোজা যেখানে ভূপৃষ্ঠে এসে পৌঁছায় তখন সেটাকে সেই জায়গাটাকে বলছে কি? উপকেন্দ্র। ওকে, তারপর নেক্সট দেখো যে ভূমিকম্পের, আর এমনি ভূমিকম্পের ফলে সাধারণত কি হতে পারে? ভূমিকম্পের ফলে কি হতে পারে বলো? ভূমিকম্প হলো, ভূমিকম্পের ফলে কি হতে পারে? সুনামি হয়। সুনামি হয়। সুনামি বলতে কি? সমুদ্রে ঢেউ বা জলোচ্ছ্বাসটাকে সুনামি বলে, তাই না? তারপর কি? ভূমিধস হয়, গাছপালা, মানুষ, ঘর বাড়ি ভেঙে যায়, বিভিন্ন সম্পদের ক্ষয়ক্ষতি হয়, মানুষজনও মারা যায়, তাই না? ভূমিকম্পের ফলে ধরো ছাদ ভেঙে পড়ে গেল, তাহলে মানুষজনও মারা যায়, তাই না? তাহলে ভূমিকম্পের ফলে এগুলা হতে পারে। এই ভূমিকম্পের ফলে কি হয়ে যায়? ফাটলের সৃষ্টি হয়, ভূমিকম্পের ফলে ফাটলের সৃষ্টি হয়, তারপরেও ভূমিকম্প হতে পারে, তারপরেও অগ্নুৎপাত হতে পারে। আচ্ছা, এখানে আমাদের তরঙ্গগুলো সম্পর্কে ডিটেইলসে জানব। ভূমিকম্পের তরঙ্গগুলো সম্পর্কে ডিটেইলসে জানার চেষ্টা করব। দেখো এই যে যেটা দেখলাম যে এটা ভূমিকম্প, এখানে সৃষ্টি হলে এই যে এগুলা কি? তরঙ্গ। যেগুলো ছড়িয়ে পড়ছে এগুলা কি? তরঙ্গ। এই ভূমিকম্পের তরঙ্গগুলোকে তিনটা ভাগে ভাগ করা হয়। কয়টা ভাগে? এই যে ভূমিকম্পের তরঙ্গ, ভূমিকম্পের তরঙ্গগুলো তিনটা ভাগে ভাগ করা হয়। দেখো এবার তিনটা ভাগে মানে পার্থক্য আকারে জানার চেষ্টা করব। দেখো তিনটা তরঙ্গ, একটা তরঙ্গ হচ্ছে পি তরঙ্গ বা প্রাথমিক তরঙ্গ বলে এটা, পি তরঙ্গ বা প্রাথমিক তরঙ্গ। তারপর তোমার কি হচ্ছে এস তরঙ্গ বা গৌণ তরঙ্গ বা দ্বিতীয় তরঙ্গ। আর একটা হচ্ছে এল তরঙ্গ। এল তরঙ্গ এটা পৃষ্ঠ তরঙ্গ, লাভ তরঙ্গ বলে পড়ে যাচ্ছে। তাহলে এই তিনটা তরঙ্গ বোঝা গেল, পি, এস আর এল, তিনটা তরঙ্গ। ওকে, এবারে জানবো এই তরঙ্গগুলোর বৈশিষ্ট্য আবার জানার চেষ্টা করব। দেখো যে এই তরঙ্গটা হচ্ছে কি? সমান্তরাল। এই তরঙ্গটা হচ্ছে কি? সমান্তরাল। সমান্তরাল বলতে কি বোঝায়? যেমন সমান্তরাল বলতে এই যে এটা সমান্তরাল যাচ্ছে, মানে বেশি ওঠানামা করছে না, মানে সমান্তরাল যাচ্ছে। ওকে, এটা হচ্ছে সমান্তরাল, এটা হচ্ছে সমান্তরাল। তারপরে এটা হচ্ছে কি? এটা উলম্ব। এটা উলম্ব। উলম্ব বলতে এটা হচ্ছে উলম্ব। উলম্ব বলতে এরকম ওঠানামা হবে, তাই না? উলম্ব বলতে এরকম ওঠানামা হবে, ঠিক আছে? তারপরে এটা আবার দুটাই হতে পারে, এটা দুটাই উলম্ব আর সমান্তরাল, ঠিক আছে? উলম্ব ও সমান্তরাল এটা দুটাই হতে পারে, ঠিক আছে? বোঝা গেল? এটা হচ্ছে সমান্তরাল আর এটা হচ্ছে উলম্ব। সমান্তরাল দুটাই হতে পারে। নেক্সট এটা দেখো, এর গতিবেগটা হচ্ছে সবচেয়ে বেশি, 6 কি 5 লাগে। গুড।
এর হচ্ছে গতিবেগটা হচ্ছে কি গতিবেগটা বেশি, এটা হচ্ছে সেকেন্ডে কত 6 কিমি পার সেকেন্ড। আর এর গতিবেগটা এর তুলনায় একটু কম, কত 3 থেকে 5 কিমি পার সেকেন্ড। গতিবেগটা হচ্ছে 3 থেকে 5 কিমি পার সেকেন্ড। 5 কিমি পার সেকেন্ড। ওকে, এর গতিবেগটা হচ্ছে এটা। আর এর গতিবেগটা হচ্ছে আর একটু কম, এর তুলনায় আর একটু, মানে এটা সবচেয়ে বেশি, তারপর কম, তারপর এটা একটু কম। এর গতিবেগটা হচ্ছে 3 থেকে 4 কিমি পার সেকেন্ড। ওকে, বুঝে গেল? তারপর দেখো এই পি তরঙ্গটা তিনটা মাধ্যম দিয়ে যেতে পারে। তিনটা মাধ্যম বলতে কি কঠিন, তরল আর গ্যাসীয়। এই তিনটা মাধ্যম দিয়ে যেতে পারে। ওকে, একটা হচ্ছে কঠিন, তারপর তরল আর গ্যাসীয়, এই তিনটা মাধ্যম দিয়ে যেতে পারে। আর এটা হচ্ছে কি এটা শুধু কঠিন মাধ্যম দিয়ে যায়, কি শুধু কঠিন মাধ্যম দিয়ে যায়। ওকে, আর এটা হচ্ছে গ্যাসীয়, এটা হচ্ছে গ্যাসীয় ও কঠিন, এই দুটো মাধ্যমে যেতে পারে। ঠিক আছে, এবার নেক্সট দেখো যে এর ধ্বংস ক্ষমতাটা হচ্ছে কম, এর ধ্বংস ক্ষমতা হচ্ছে কি ধ্বংস ক্ষমতা কম। কারণ এটা কি কেন কম? কারণ এটা সমান্তরাল যায়, সাপোজ তুমি হেঁটে যাচ্ছ, সমান্তরালে হেঁটে যাচ্ছ সমান জায়গায়, তাহলে কি তোমার তখন, আর তুমি লাফিয়ে যাও, তাহলে কি হতে পারে? হাত পা ভাঙতে পারে, তাই না? তাহলে এটা হচ্ছে সমান্তরাল, গতিবেগটা বেশি কিন্তু সমান্তরালে যাচ্ছে, তাই না? বা সাপোজ তুমি যেমন হচ্ছে রোড রাস্তার মধ্যে যেমন হচ্ছে কি যে যেখানে ধরনের রাস্তাটা প্লেন আছে, সমান যাচ্ছ বাইক নিয়ে সাইকেল নিয়ে, কিন্তু যখন কথা কি আছে বাম্পার গুলো আছে একটু কি উঠে নামা, তখন কি ব্রেক করতে হয়, নাহলে কি হবে একবারে ধাক্কা হবে, তাই না? ওকে, তারপর নেক্সট দেখো হচ্ছে এর হচ্ছে ধ্বংস ক্ষমতা একটু বেশি, এর তুলনায় একটু বেশি, হ্যাঁ, বা মাঝারি বলতে পারো, হ্যাঁ। আর এটা হচ্ছে কি এটা হচ্ছে সবচেয়ে বেশি, কারণ এটা কি এর যখন হচ্ছে যা উলম্ব যায়, উলম্বটা অনেকটা হয়, যখন উলম্বটা যায় উলম্বটা অনেকটা হয়, যার ফলে এর ধ্বংস ক্ষমতাটা বেশি। আর যখন সমান্তরালে যায়, যখন সেটা লাভ তরঙ্গ বলে, ওটাতে ক্ষয়ক্ষতিটা কম হয়। তারপর নেক্সটটা দেখো হচ্ছে কি এটাকে কি করা হয় প্রাথমিক তরঙ্গ। আচ্ছা, প্রথমে দেখা ছিল, এটা হচ্ছে প্রাথমিক তরঙ্গ, এটাকে প্রাথমিক তরঙ্গ বলে। ওকে, নেক্সট এটাকে বলা হয় গৌণ তরঙ্গ, এটা কি গৌণ তরঙ্গ। আর এটাকে বলা হয় পৃষ্ঠ তরঙ্গ বা লাভ বা রেলে তরঙ্গ, হ্যাঁ, রেলে তরঙ্গ বা লাভ তরঙ্গ। মানে পাঁচটা জানার চেষ্টা করবে, ঠিক আছে? পাঁচটা বৈশিষ্ট্য আকারে জানা। এটা হচ্ছে সমান্তরাল, এটা উলম্ব, তারপরে এটার গতিবেগ বেশি, এটার মাঝারি, এটার একটু কম, এটার ধ্বংস ক্ষমতাটা বেশি, এর মাঝারি, এর সবচেয়ে বেশি। আর এর তিনটা মাধ্যমে যেতে পারে কঠিন, তরল, গ্যাসীয়। আর এটা শুধুমাত্র কঠিন, আর ওটা হচ্ছে গ্যাসীয় আর কঠিন। এটা হচ্ছে প্রাথমিক তরঙ্গ, এটা গৌণ তরঙ্গ, এটা পৃষ্ঠ তরঙ্গ। এই পৃষ্ঠ তরঙ্গটাকে আমরা দুটো ভাগে ভাগ করা, একটা হচ্ছে কি রেলি তরঙ্গ, একটা হচ্ছে লাভ তরঙ্গ। রেলি তরঙ্গটা হচ্ছে কি যে এই তরঙ্গটা যখন হচ্ছে উলম্ব ভাবে যায়, যখন তরঙ্গটা উলম্ব ভাবে যায় তখন এটাকে রেলি তরঙ্গ বলে। আর যখন সমান্তরালে যায়, এটা যখন সমান্তরালে যায় তখন সেটাকে কি বলা হয় লাভ তরঙ্গ। ঠিক আছে, বোঝা গেল? ওকে, নেক্সট আমরা দেখব ওকে নেক্সট জানলাম আমরা হচ্ছে ভূমিকম্পের মাপার স্কেল। এই যে ভূমিকম্পটা যে হয়, ভূমিকম্পের তরঙ্গগুলো যে গতিবেগ কিসের কোন একটা স্কেলের সাহায্যে মাপা হয়। ওকে, কোন একটা স্কেলের সাহায্যে মাপা হয়। সেই স্কেলটার নাম হচ্ছে সেই যন্ত্রটার নাম, যে যন্ত্রের সাহায্যে ভূমিকম্পটা মাপা হয়, সেই যন্ত্রটার নাম হচ্ছে কি সিসমোগ্রাফ। এটা হচ্ছে যন্ত্র, হ্যাঁ। আর যদি স্কেল বলে, স্কেলটা হচ্ছে রিক্টার স্কেল। স্কেলটা হচ্ছে রিক্টার স্কেল। এই রিক্টার স্কেলটা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব, ঠিক আছে?
রিক্টার স্কেলটা কি, যে রিক্টার স্কেলটা কি, চার্লস রিক্টার নামে একজন মানে সায়েন্টিস্ট কি করেছিল, এই স্কেলটার আবিষ্কার করেছিল 1935 সালে। কত? 1935 সালে। যে কি স্কেলটা হচ্ছে কি মানে এই মানে চার্লস রিক্টার এই স্কেলটা আবিষ্কার, তার নাম অনুসারে এই স্কেলটার নাম দেওয়া ছিল কি রিক্টার স্কেল। এই স্কেলটা হচ্ছে কি সাপোজ এটা হচ্ছে কি ভূপৃষ্ঠ, এটা হচ্ছে কি এটা হচ্ছে ভূপৃষ্ঠ, আর এটা হচ্ছে স্কেল, এটা হচ্ছে দণ্ডটা, একটা দণ্ড বা একটা এটা ঝুলতেছে আমার, ঠিক আছে, ভূমির সঙ্গে লেগে আছে, ভূমির সঙ্গে লেগে আছে। আর এখানে একটা স্কেল রয়েছে, এই স্কেলের ঘরের সংখ্যা হচ্ছে 1 থেকে কত, 1 থেকে 10, কত 1 থেকে 10। ওকে, তাহলে এটা এই মানে এই ভূমিটা যত হিলবে, ভূমিটা যদি হিলে তাহলে স্কেলটা হিলবে না, মানে এই দণ্ডটা হিলবে না। তাহলে যদি আস্তে হিলে ভূমিটা, আস্তে যদি ভূমিকম্পটা হয় তাহলে আস্তে করে হিলবে, নড়াচড়া করবে এই দণ্ডটা। আর যদি খুব জোরে হয় তাহলে কি হবে, খুব জোরে নড়াচড়া করবে, তাই না, জোরে নড়াচড়া করবে। তার ভিত্তিতে এই স্কেলের মাত্রাটা নির্ণয় করা হয়। তাহলে এই স্কেলের ঘরের সংখ্যা কত, 1 থেকে 10, 1 থেকে 10। আর এই এক ঘর যদি সাপোজ এখানে আছে কত 6, স্কেলে আছে 6 থেকে যদি 7 এ যায়, 10 আছে, 10টাই দিয়ে দিই, এখানে যদি 6 থেকে 7 এ যায় তাহলে কি হবে, এক ঘর বাড়লে তার ধ্বংস ক্ষমতাটা কি 10 গুণ বেড়ে যাবে, 10 গুণ বেড়ে যাবে। সাপোজ স্কেলে 6 আছে, স্কেলে 6 মানে হচ্ছে কি মানে হচ্ছে 6, স্কেলে হচ্ছে 6 আছে, আর যদি 6 থেকে 7 এ যায়, সাপোজ 6 এ একটা বাড়ি ভেঙেছে, ওকে, একটা বাড়ি ভেঙেছে, তাহলে যখন 6 থেকে 7 এ যাবে তাহলে তার 10 গুণ বেড়ে যাবে, মানে কি 10টা বাড়ি ভাঙবে। ওকে, তাহলে এটা একটু মনে রাখতে হবে কি, যদি স্কেলের মাত্রাটা 1 বেড়ে যায় তাহলে তার ধ্বংস ক্ষমতা কত বাড়বে, প্রায় 10 গুণ বেড়ে যাবে। বোঝা গেল? আর স্কেলের ঘর সংখ্যা কত, 1 থেকে 10, 1 থেকে 10। যদি স্কেলটা 6 এর ওপরে হয় তাহলে সেটা কিন্তু ধ্বংস ক্ষমতাটা অনেক হয়, তাই না। আর যদি যেমন 2004 সালে হয়েছিল, তাই না, যেটা হচ্ছে 2004 সালে হয়েছিল, সেটা কত ছিল, স্কেলটা ছিল 7, 8, হ্যাঁ, তার অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। এবারে এটা বোঝা গেল, বোঝা গেল? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এগুলাই তাহলে তারপরে ভূমিকম্প কি, ভূমিকম্প কি, ভূপৃষ্ঠ খানিকক্ষণের জন্য কেঁপে ওঠাকে বলে ভূমিকম্প। ভূমিকম্পের কেন্দ্র আর উপকেন্দ্র, ভূমিকম্পের কেন্দ্র বলতে কি, যেখান থেকে ভূমিকম্পটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় কেন্দ্র, আর যেখানে হচ্ছে কি যেখানে প্রথম এসে পৌঁছায় সেটাকে বলা হয় উপকেন্দ্র। তারপর ভূমিকম্পের তরঙ্গগুলোকে 3টা ভাগ করা হয়, PSL। এই PSL এর পার্থক্য আকারে জানার চেষ্টা করব, ঠিক আছে। তারপরে ভূমিকম্পের স্কেল, যন্ত্রটার নাম হচ্ছে সিসমোগ্রাফ, স্কেলটার নাম হচ্ছে কি রিক্টার স্কেল। এটা আবিষ্কার করেছিল কে, 1935 সালে চার্লস রিক্টার, চার্লস রিক্টার। আর এই রিক্টার স্কেলের ঘরের সংখ্যা কত, 1 থেকে 10। আর এক ঘর যদি বেড়ে যায় তাহলে তার ধ্বংস ক্ষমতা 10 গুণ বেড়ে যায়। ওকে, থ্যাংক ইউ।